আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের পর্বে থাকছে বর্তমানে খুবই জনপ্রিয় একটি সেমাই রেসিপি, যেটার নাম নবাবি সেমাই, যেটার উপরে থাকে ক্রিস্পি এবং ভিতরে থাকে ক্রিমের লেয়ার। খুবই মজার এই রেসিপিটি। সো আর দেরি কিসের, আসছে ঈদে এই রেসিপিটি করে ঈদের টেবিলে এটা রাঙিয়ে তুলুন, সেই সাথে সবাইকে নিয়ে উপভোগ করুন। তো চলুন দেখি নিই নবাবি সেমাই কীভাবে তৈরি করতে হয়, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। নবাবি সেমাই তৈরি করার জন্য ফার্স্ট এখানে একটি পাত্রের মধ্যে 3 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ পোস্ত বাদাম কুচি, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। অল্প আছে এই সব কিছু একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো আমি একদম শেষে ইউজ করব ডেকোরেশনের জন্য, তবে এইভাবে করে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস আর সেটা হচ্ছে গিয়ে লাচ্ছা সেমাই। আমি এখানে 300 গ্রাম পরিমাণে লাচ্ছা সেমাই নিয়েছি, যেটাকে কিনে এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু চুলাটা অফ আছে, এখনও চুলাটা আমি অন করিনি। আর সাথে এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন চুলাটা অন করে এখন সেমাইয়ের সাথে এই দুধ আর চিনিটা হালকা করে একটু ভেজে নিব। তবে চুলার আঁচ কিন্তু এক্ষেত্রে বাড়ানো যাবে না, চুলার আঁচ একদম কম রেখে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এর মধ্যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং সেই সাথে এই চিনি থেকে কিন্তু কোনো রকম পানি বের হবে না, সব কিছু ড্রাই থাকবে, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করছি। তবে কালারটা একেবারে অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। ভাজা হয়ে গেলে যে পাত্রের মধ্যে আমি এটা সার্ভ করব তার মধ্যে আমি এটাকে অর্ধেকটা পরিমাণ ঢেলে নিচ্ছি। সেমাইগুলো কীভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে এটা একদম ভালোভাবে সেট হয়ে থাকে। আর বাকি অংশটা আমি পাত্রের মধ্যেই রেখে দিয়েছি। এখন নবাবি সেমাইয়ের ভিতরে যে ক্রিমের লেয়ারটা দেওয়া হয় এখন সেটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি পাত্রের মধ্যে 4 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে নিলাম। এখন এই দুধটাকে জাল করে এটাকে একটু ঘন করে নিব, মানে মোটামুটি এটাকে প্রায় 2 কাপের মতো করে নিতে হবে। আর দুধটা ঘন করার মাঝে মাঝে একটু বারবার নেড়ে দিতে হবে যাতে করে প্যানের মধ্যে পোড়া না লেগে যায়। তো এটা জাল হতে থাকুক, অন্যদিকে এর ভিতরে আমি যে আর বাদবাকি ইনগ্রিডিয়েন্টস দিব সেটা একটু রেডি করে নিচ্ছি। এর জন্য একটি বাটির মধ্যে আমি নিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, 1/2 কাপ কাস্টার্ড পাউডার, আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু জর্দা রং ইউজ করতে পারেন। আরও দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক, অথবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ক্রিম। বাংলাদেশের ক্রিমটা খুবই অ্যাভেলেবেল, ডানো নেসলে যে কোনো ব্র্যান্ডের ক্রিমই আপনি নিতে পারেন। আর 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অন্যদিকে দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন এই কাস্টার্ড পাউডারের লিকুইড মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এটাকে সাথে সাথে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা একদিকে জমাট বেঁধে যাবে। ভালো করে মিক্স করার জন্য আমি এখানে একটি উইক্স ইউজ করছি, এতে করে এটা মিক্স করতে আর কি ইজি হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরই দেখবেন যে এটা ঘন হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তো এই ক্রিমের মিশ্রণটা গরম থাকতে থাকতেই যে পাত্রটির মধ্যে আমি সেমাইটা সেট করেছিলাম সেই পাত্রের মধ্যেই আমি এটাকে ঢেলে দিচ্ছি এবং স্প্যাচুলার দিয়ে উপরের পাশটা একটু সমান করে দিচ্ছি। আর আমি যে পরিমাণে ক্রিমটা তৈরি করেছি তা দিয়ে এরকমভাবে নবাবি সেমাইয়ে মানে আরও একটা ডিশ তৈরি করা যাবে। আপনারা চাইলে এর থেকে আরও বড় টাইপের ডিশ নিয়ে একবারও এটাকে পরিবেশন করতে পারেন। এখন এই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি বাকি যে ভাজা সেমাইগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। সব পাশে ভালোভাবে সেমাইগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে এখন ডেকোরেশনের জন্য দিচ্ছি কিশমিশ এবং বাদাম কুচি। সো এই তো এখন নবাবি সেমাই রেডি। তবে এটা এখনই খাওয়া যাবে না, কেননা ভিতরে ক্রিমের লেয়ারটা অনেক গরম আছে। তো এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
সো আমি এটাকে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার নবাবী সেমাই এখন রেডি। এই যে আমি একটু স্পুনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্রিম এবং সেমাইয়ের লেয়ার দুটোই কিন্তু আলাদাভাবে বোঝা যাচ্ছে এবং এটা খেতেও একদম অসাধারণ। নিশ্চয়ই অনেকেই এই রেসিপিটি তৈরি করেছেন। আশা করছি সবাই জানেন যে এই রেসিপিটা কতটা মজার। আমিও আমারটা শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।